আমার যে একটা ভুয়া মামলা আমাকে দেয়া হয়েছিল, সেই মামলাটার আসলে কোনো অগ্রগতি ইনভেস্টিগেশন আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবং আমরাই পোস্ট করছি যে ইনভেস্টিগেশনটা থরলি ফেয়ারলি যদি হয়, তাহলে এটা যে একটা ভুয়া সাজানো মামলা, এটা পরিষ্কার হয়ে যায় আমাদের দেশের মানুষের কাছে। যেহেতু মামলাটা আসলে এতটাই বোকামিরভাবে আসলে বানানো হয়েছে, সেখানে আমার পরিচয়টাও তারা ঠিকভাবে লিখতে পারেনি। লিখেছে মিস আর্ট বাংলাদেশ। আমি তো মিস আর্ট বাংলাদেশ আমার ছোটোবেলায় ছিলাম। আমি বিগত 3 বছর ধরে মিস আর্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তার মানে এটা আমার জীবনেও আসলে অ্যাচিভমেন্টের অনেক ছোটোবেলার কাহিনী। সো এই যে স্মল নুয়েসেন্স, এগুলো তারা জানে না, হ্যাঁ। এবং একটা বানোয়াট কাহিনী দিয়ে সেটাকে কি সুন্দর করে স্পাইসি গসিপ বানিয়ে পুরো বাংলাদেশের মানুষকে খাইয়েছে যে দেখেন একজন খারাপ মানুষ। এটাই আসলে মামলাটার মূল উদ্দেশ্য। এটার কোনো ভিকটিম নাই, মামলাটার কোনো ভিত্তি নাই। ইনফ্যাক্ট আমরা বারবার করে প্রেশার দিয়ে যাচ্ছি যে ইনভেস্টিগেশন করেন, ভিকটিমের স্টেটমেন্ট আনুন, ভিকটিমকে কোর্টে আনুন, সেগুলোর কোনো কিছু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সো এটা একটা ওই যে মামলাগুলো দিয়ে আমাদের দেশের সাংবাদিকদেরকে এবং অনেক রাজনীতিবিদদেরকে হ্যারাস করা হয়। ইনফ্যাক্ট এই একই এক্সটর্শন এই শব্দটা ব্যবহার করে আমরা দেখেছি যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তার উপরেও কিন্তু একটা এক্সটর্শনের মামলা ছিল এবং সেটা দীর্ঘদিন চলমানও ছিল। এবং আমাদের যিনি দেশ নেত্রী আমি বলবো খালেদা জিয়া, তার উপরেও আসলে ফ্রড অনেক কিছু বলে এতিমের টাকা মেরে খেয়েছে, এমন অনেক কথা বলে মানুষের সামনে তাদেরকে ছোট করার অপচেষ্টা আমরা দেখেছি বিগত সময়ে। সো এটা আমাদের জন্য অনেক আনফর্চুনেট যে আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে কোনো মানুষকে অপদস্থ করতে হলে তার ব্যাপারে অনেক ভুয়া বানোয়াট কথা বলে আমরা সেটা একটা মামলা দিয়ে পেশ করি। তো এই কালচারটা আসলে বন্ধ করার জন্য কী ধরনের আইনি সংস্কার দরকার? এখন যেহেতু আমাদের সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে আমাদের পার্লামেন্টে, সেই জায়গায়ও আসলে সংবিধানের কোন লুপহোলসগুলোর কারণে এই ধরনের ভুয়া মামলা করা যায়, এগুলোকে চালানো যায়, সেটা বের করে আসলে আমাদের সরকারকে ফিক্স করতে হবে। কারণ এই মানুষের প্রতি প্রতিহিংসা, এটা যদি আসলে আইনের অপব্যবহারের মাধ্যমে হয়, সেটা আমাদের দেশের জন্য আসলে খুবই চরম দুর্ভাগ্যের একটা ব্যাপার। ইয়াস। আচ্ছা, আসলে